আর মাত্র কয়েকটা দিন বাকি, হাতে গোনা 3-4 দিন। 8 তারিখে রয়েছে গ্রুপ ডির পরীক্ষা। আর গ্রুপ ডির পরীক্ষায় ঠিক কী পড়বেন তা নিয়েই আজকে আমার এই বিশেষ ভিডিও। মূলত যে বিষয়গুলিতে আমি নজর দিতে বলবো এই মুহূর্তে, কেননা শর্ট টাইমিং রয়েছে, সুতরাং এখানে কিন্তু আর বেশি সময় আপনি পাবেন না আপনার প্রস্তুতির জন্য। তো খুব শর্ট টাইমের মধ্যে যদি পড়তে চান তাহলে আপনাকে বেসিক নলেজ রাখতে হবে। বেসিক নলেজ ভারতবর্ষের ক্ষেত্রে রাখুন। ভারতবর্ষের জাতীয় প্রতীক, জাতীয় পতাকা, ভারতবর্ষের প্রথম পুরুষ, প্রথম মহিলা, ভারতবর্ষের বিভিন্ন সংবাদপত্র এবং তা কোথা থেকে প্রকাশিত হয়, ভারতবর্ষের বিভিন্ন ফেমাস সাইট এবং সেগুলি কোন রাজ্যে অবস্থিত, স্পেসিফিক কোনো প্লেসে যদি অবস্থিত হয় তার নাম বা শহরের নাম যদি পড়তে পারেন আমার মনে হয় খুব বেটার হবে। শর্ট টাইমিংয়ের জন্য জিকের এই পোর্শনগুলোর পাশাপাশি দেখার দরকার রয়েছে শর্ট ফর্ম। গ্রুপ ডির পরীক্ষায় কিন্তু প্রচুর পরিমাণে শর্ট ফর্ম দেয়, অর্থাৎ একটা ছোট্ট ওয়ার্ড দিয়ে দিল। যেমন আমার যতদূর মনে হচ্ছে 2016 সালে জেপিইজি বলে একটি শর্ট ফর্ম দিয়েছিল, তার ফুল ফর্ম আমাদের লিখতে হয়েছিল। তো এই রকম যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ সিডির ক্ষেত্রে। আর একটা বিষয় আমি এখানে বলবো যে বিশেষ দিনে যে দিবসগুলো পালন করা হয় সেটা আমাদের দেশের এবং আন্তর্জাতিক স্তরে দুটো ক্ষেত্রেই কিন্তু ইম্পর্টেন্স রয়েছে। এটা একটু বেশি করে যদি দেখেন আমার মনে হয় অনেক উপকৃত হবেন আপনারা। খেলাধুলার ক্ষেত্রে আমি বলবো প্রথম খেলোয়াড় এবং সাম্প্রতিক সময় যে সাফল্যগুলো ইন্ডিয়া পেয়েছে তার মধ্যে একটি হচ্ছে মহিলা বিশ্বকাপ জয় লাভ করেছে ইন্ডিয়া রিসেন্ট সময়, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে গ্রুপ ডির জন্য। এছাড়া পড়বেন পশ্চিমবঙ্গের ভূগোল। পশ্চিমবঙ্গ কেন্দ্রিক ভূগোলটার মধ্যেই আমি বলবো সীমাবদ্ধ থাকবেন, কেননা বেশিরভাগ প্রশ্নই কিন্তু পশ্চিমবঙ্গের ভূগোল থেকে আসছে। এরপরে যদি সময় পান অবশ্যই ভারতের ভূগোলের দিকে নজর রাখতে পারেন। এছাড়া যেহেতু জিআই এবং ম্যাথ রয়েছে, ম্যাথের প্রত্যেকটা পার্ট থেকে আমার মনে হয় 15টা-20টা করে যদি অঙ্ক করতে পারেন এই শর্ট টাইমের মধ্যে এবং শর্ট নিয়মে, মানে যেটা সংক্ষিপ্তভাবে খুব তাড়াতাড়ি আপনি সলভ করতে পারবেন, সেটা কিন্তু খুব ভালো হয়। আর পরীক্ষা দেওয়ার জন্য আমি তো বলবোই আরও একবার সবাইকে যে মক টেস্টটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। পরীক্ষা দেওয়ার মক টেস্ট যদি আপনি ঠিকঠাক না দেন, প্রিপারেশান কতটা হয়েছে আপনি কিন্তু বুঝতে পারবেন না। তো মক টেস্টটা কিন্তু দিতে হবে। আমাদের স্ক্রিনে যে নাম্বারটা এই মুহূর্তে চলছে এই জায়গায়, সেই নাম্বারে আপনি যদি হোয়াটসঅ্যাপ করেন তাহলে কিন্তু মক টেস্ট এখান থেকে আপনি পারচেস করতে পারবেন। গ্রুপ ডির জন্য আমাদের 100টি এবং 50টি মক টেস্ট রয়েছে, যার প্রত্যেকটির মূল্য হচ্ছে 50 পয়সা করে, মাত্র 50 পয়সা। তো সেক্ষেত্রে 100টা যদি মক টেস্ট নেন তাহলে 50 টাকা, আর যদি 50টা মক টেস্ট নেন তাহলে 25 টাকা। আমার মনে হয় খুব একটা বেশি নয়, আপনারা চাইলে সেখান থেকে কিন্তু প্র্যাকটিস করতে পারেন। এরপরে যে জায়গাটায় আমি জোর দেবো সেটা হচ্ছে জিআই পোর্শন। জিআই পোর্শন কিন্তু একদম নতুন গ্রুপ ডিতে, ঠিকমতো বোঝা যাচ্ছে না কোন জায়গাটা গুরুত্বপূর্ণ, অন্তত আমি বুঝতে পারছি না। তো সেই জায়গায় আমি বলবো সবকটা টপিকই ভালো করে পড়া উচিত। আর যারা 100% কমন, 200% কমন যে নোটস বা সাজেশান বিক্রি হচ্ছে বাজারে, সেটাও যদি নেন কোনো খারাপ কিছু নয়, সবই ভালো। প্র্যাকটিস করার জন্য যা নেবেন সেটাই ভালো, তো সুতরাং সেটাও নিতে পারেন। তবে বেসিক স্ট্রাকচারের মধ্যে থাকুন। ভারতের নৃত্যকলা, ভারতের গান, পশ্চিমবঙ্গের উৎসব, পশ্চিমবঙ্গের খাওয়া দাওয়া, পশ্চিমবঙ্গের সিনেমা, পশ্চিমবঙ্গের যাত্রা, পশ্চিমবঙ্গের নাটক, পশ্চিমবঙ্গের লেখক পরিচিতি, তাদের বই, এইগুলো থেকে না বারবার প্রশ্ন আসে। বঙ্গবিভূষণ, বঙ্গভূষণ, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে প্রকল্পগুলোর কথা বলা হয়েছে বা যেগুলো পুরস্কার দেওয়া হয়, যা প্রকল্প রয়েছে সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এটা আমি সি এর আগেও বলেছি, ডি এর আগেও বলছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। আমি স্পেশালি বলবো কন্যাশ্রী থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে। এবং রিসেন্ট টাইমে দুয়ারে সরকার নিয়ে প্রচুর প্রশ্ন হচ্ছে, তো সেই জায়গা দুটো একটু দেখে যাবেন। জাস্ট বিষয়টা কি আর কবে থেকে শুরু হয়েছে, আর আপনাকে কিছু দেখতে হবে না, মোটামুটি এটা ঠিকঠাক হয়ে যাবে বলে আমার মনে হয়। এরপরে আমি আরও যদি জিকে কোশ্চেনে যদি আমি যাই তাহলে বাংলার গভর্নর জেনারেলদের নামগুলো একটু পড়ে রাখবেন। বাংলার গভর্নর কারা ছিলেন সেগুলো, ভারতবর্ষের গভর্নর জেনারেল কারা ছিলেন সেগুলো একটু লাগবে। আর এগুলো শর্ট ট্রিক্স আছে, শর্ট ট্রিক্সগুলো আপনারা কিন্তু অবলম্বন করতে পারেন মুখস্থ করার জন্য। আর যারা
আরেকটু টাইম পাবেন, কেননা অনেকটা সিলেবাস, হয়তো শুনতে খুব অল্প লাগছে কিন্তু সিলেবাসের গভীরতা অনেকটা বেশি। যারা রেগুলার পড়াশোনা করেন না তারা কিন্তু এতটা কভার করতে এই শর্ট টাইমের মধ্যে আমার মনে হয় না পারবেন। তো তাদের জন্য আমি স্পেশালি বলবো, যারা কভার করতে পারবেন তাদের জন্য, যদি কভার হয়ে থাকে সব কিছু, তাহলে একটুখানি ভারতের বর্ডার লাইনগুলো দেখে যাওয়া উচিত। ভারত এবং পশ্চিমবঙ্গের বর্ডার লাইনগুলো কোন স্টেট বা কোন দেশ আমাদের ভারতের পাশে রয়েছে, রাজ্যের পাশে কোন রাজ্যগুলো রয়েছে, কর্কটক্রান্তি রেখা কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থানের নাম কি, পশ্চিমবঙ্গের সর্বনিম্ন স্থানের নাম কি, পশ্চিমবঙ্গের কোন জেলায় পঞ্চায়েত নেই, এই রকম প্রশ্ন কিন্তু বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে। এ প্রসঙ্গে একটু জানিয়ে রাখি, এবছর কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আছে। তাই আমার মনে হয় একটা প্রশ্ন হয়তো পশ্চিমবঙ্গের বিধানসভা কেন্দ্রিক থাকতে পারে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের বিধানসভা কেন্দ্রিক যে প্রশ্নটা হবে সেটা হচ্ছে, লাস্ট যে ইলেকশনটা হয়েছে সেটা কততম বিধানসভা ইলেকশন, বা যেটা হবে সেটা কততম বিধানসভা ইলেকশন, এবং কত আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভা। পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিকক্ষ, অর্থাৎ আমাদের আপার কক্ষ ছিল পশ্চিমবঙ্গ বিধানসভার, সেটা কবে বিলোপ হয়েছে। এই ধরনের রিলেটেড কোশ্চিন আসতে পারে। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি, এই ধরনের প্রশ্ন না বারবার ঘুরে ফিরিয়ে আসে। তো এই জায়গাগুলো একটুখানি যদি দেখেন তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, পশ্চিমবঙ্গ কবে গঠন হয়েছে এটা একটু দেখে যাবেন। পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল কিন্তু বাংলাদেশের সঙ্গে আগে ছিল, সেটা ইন্ডিয়াতে এসেছে, তাদের একটা নির্দিষ্ট দিন আছে স্বাধীনতা দিবসের। আমি এইগুলো শুধু প্রশ্নগুলো বলছি, উত্তরগুলো বলছি না এই মুহূর্তে। তো সেই প্রশ্নগুলোর উত্তর আপনারা নিজেরা খুঁজে নেবেন। যদি মনে হয় যে প্রশ্নগুলো উত্তর দরকার, তাহলে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করবেন, আমি ডেফিনেটলি উত্তরগুলো জানিয়ে দেবো। ভালো থাকবেন সকলে, ভালোভাবে পরীক্ষা দিন, অনেক অনেক শুভেচ্ছা।